হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সাথে একটি গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব। আজকে পরছি এই ব্ল্যাক কালারের টপসটা। এই ব্ল্যাক টপসটা নিয়েছিলাম আমি শিন থেকে এবং খুবই রিজনেবল প্রাইসে এই টপসটা আমি নিয়েছি শিন থেকে। এই টপসটা আমি পেয়ার আপ করবো একটা ব্ল্যাক ফ্লেয়ার প্যান্টের সাথে। এই প্যান্টটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমি রেগুলারই পরি, আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের ফ্লেয়ার প্যান্ট। আর আমি যেহেতু ব্ল্যাক ড্রেস বেশি পরি, তো আমি কয়েকটা ব্ল্যাক প্যান্ট কিনে আমার কালেকশনে রেখে দিয়েছি। আজকে অ্যামাজন থেকেও একটা ব্ল্যাক প্যান্ট অর্ডার করেছি, গাভার্ডিং প্যান্ট, বাট এটা আমি পরবো না, আমি ওই ফ্লেয়ার প্যান্টটা পরবো। এদিকে আমার মেয়ের যন্ত্রণায় তো আমি রেডি হতে পারছিলাম না, ও আমাকে অনেক বেশি জ্বালাচ্ছিল, তো ভাবলাম ওকে আগে রেডি করি। আন্টিদেরকে হাই বলো, হাই বলো, হাই, হ্যালো আন্টিরা, হাই আন্টিরা বলো, হ্যালো আন্টিরা, হাই আন্টিরা। দেখেন চেহারাটা কি করে রাখছে, এখন একটা জায়গায় বেড়াইতে নিয়ে যাবো। আচ্ছা, ওকে রেডি করে দিয়েছি, বাট ওর ফাইনাল লুকটা আমার ফাইনাল লুকের সাথে আমি দেখাবো। আজকে এই ওভারকোটটা আমি পরছি আমার টপস অ্যান্ড প্যান্টের সাথে। এই তো আমি টপসটা আর প্যান্টটা পরে এসেছি, এখন আমি জাস্ট রেডি হব। আর কি কি পরবো এই ড্রেসের সাথে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। বেল্টটা পরে নিচ্ছি ব্ল্যাক প্যান্টের সাথে। শুজের আমার কাছে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা ব্ল্যাক, দুইটাই আমার ড্রেসের সাথে যায়। বাট আই থট যেহেতু আমার ওভারকোটের সাথে আমার জুতার কালারটা ম্যাচ হয়েছে, তো আই থট যে এই ওভারকোটের সাথে আমি এই অফ হোয়াইট জুতাটাই পরবো। তারপরেও একটু কনফিউজ ছিলাম যে আসলে পরবো কি পরবো না। যাই হোক, আমি মেকআপ করে রেডি হয়ে নিয়েছি। আজকে খুব ইজি অ্যান্ড সিম্পল মেকআপ লুক করেছি, আর এই সিম্পল লুকটাই আমি আমার ডেইলি লাইফে করে থাকি। আমি যদি কোথাও বের হই আমি এই লুকটাই করি। তো আজকে পরছি এখান থেকে এক জোড়া ইয়াররিংস। এই ইয়াররিংসটা আমি প্রাইমার্ক থেকে কিনেছি। আপনাদের সাথে আমি একটা শপিং ব্লগ শেয়ার করব, যেটা কিনা এখন পর্যন্ত আমি ভিডিও করে রেখেছি, শেয়ার করতে পারিনি, সময় হলে করবো ইনশাল্লাহ। বড় কানের দুলটা পরেছিলাম, ভালো লাগছিল না, পরে চেঞ্জ করে ছোটাটা পরেছি। এখন একটা ব্ল্যাক কালার ব্যাগ নিয়েছি, এটাও আমি প্রাইমার্ক থেকে নিয়েছি। ট্রাস্ট মি, আমার কাছে ব্ল্যাক কালার ব্যাগ না হলো 20টা আছে, তারপরও কেন জানি মার্কেটে গেলে আমার ব্ল্যাক কালার দিকেই নজর যায়। যাই হোক, এটা আমি নিউলি পারচেস করেছি। আর আজকে আমি যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বার্থডেতে, তো ওর জন্য আজকে একটা গিফট নিয়েছি, আর সেটা হচ্ছে ভার্সাচির এই পারফিউমটা। অনলাইনে অর্ডার করেছিলাম, বাসায় এসে টাইমই পাই নাই প্যাক করার, তো জাস্ট কোনো মতো শপিং ব্যাগে নিয়ে চলে যাচ্ছি। এদিকে আমি আমার ওভারকোটটাও পরে ফেলেছি। এই ওভারকোটটা আমার অনেক পছন্দের একটা ওভারকোট, আমি অনেক আগেই কিনেছি, প্রবাবলি আমি একবার পরেছি এই ওভারকোটটা, তারপর ভাবলাম অনেকদিন হয়ে গেছে আলমারিতে পড়েছে, আজকে পরি একটু। তো পরার পরে দেখলাম না আমার ড্রেসের সাথে খুব বেশি মানিয়েছে, ভালোই লাগছিল, আমার কাছে পার্সোনালি ভালোই লাগছিল। আমি নর্মালি চুলগুলো একদমই সেট করি না, আর আল্লাহ প্রদত্ত বিষয় একটা থাকে না যে অনেকে ন্যাচারালি স্ট্রেট চুল থাকে, আমার আলহামদুলিল্লাহ সেরকমই। আমার চুলগুলো একদম ন্যাচারালি এরকম, আমি স্ট্রেটও করি না, আমি না আঁচড়ালেও চুল আমার চুল এরকমই থাকে। তো ব্যাগ ট্যাগ নিয়ে সেট হয়ে গিয়েছে, চুলটা এমনিতেই নর্মালি রেখে দিয়েছি। আর মেয়েকেও অলরেডি রেডি করে ফেলেছি, কোনো মতো রেডি করেছি, ওকে এখনও জুতা টুতা কিছুই পরাইতে পারিনি, জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি। এদিক দিয়ে আমার হাজব্যান্ড চিলাচিলি করছে, চলো বের হয়ে, অনেক রাত হয়ে গিয়েছে, অলরেডি 10টা বাজে, আমাদের 10:30টার মধ্যে এখানে থাকতে হবে। তো চলে এসেছি বার্থডে পার্টিতে, কালকে আবার ফুল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে বেশি বড় হয়ে যাচ্ছিল ব্লগটা, তাই ভাবলাম যে গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।